হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজ সকালে অতি উৎসাহিত একদল প্যাসেঞ্জারকে নিয়ে পাঁচমোড়া বৃন্দাবন মন্দিরের পথে রওনা হলাম। তাদের তাড়া যেন ট্রেন মিস করার মতো মনে হচ্ছিল। মন্দিরে গিয়েই মনে হয় তাদের সোজা স্বর্গে প্রাপ্তি হবে। কিন্তু 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 বৃন্দাবনে গিয়ে দেখি শুটার ছাড়াই সব শুনশান। প্যাসেঞ্জারের উন্মুখ মুখগুলো তখন ফ্যাকাস। ভাগ্যিস আমি টোটো চালক, এই নাটকীয়তা দেখার সুযোগ পেলাম। এই দেখুন, মন্দিরের পাশে খুব সুন্দর সুন্দর দোকান বসেছে। বাচ্চাদের খেলনা, ময়ূর পালক, অনেক কিছু নানা সব যাবতীয় জিনিসপত্র বসেছে। এখানে ভগবানের মূর্তি আছে, সবার ঠাকুর দেবদেবীর মূর্তি আছে, মালা আছে, ভক্তিমূলক যা কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন পাঁচমোড়া বৃন্দাবন। আমার মনে হচ্ছিল যেন সবগুলোই নিয়ে একটি মিষ্টি দোকান আছে। মিষ্টি খেতে ইচ্ছে করছিল বন্ধুরা, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি কিছুই নেই। এই দেখুন, পুরো শুনশান। আমি কোথায় এসেছি ভাই? কিন্তু মন্দিরকে দেখে আমার মনে একটা শান্তি এলো। একটু ভিতর দিকে যাওয়া যাক, চলুন, লেট স্টার্ট। বন্ধুরা, বাঁকুড়া মানেই লাল মাটি আর পোড়ামাটির শিল্প, কিন্তু আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যেখানে শিল্প আর ভক্তি মিলেমিশে এক হয়ে গেছে। আমি দাঁড়িয়ে আছি পাঁচমোড়ার ঐতিহাস বৃন্দাবন চন্দ্র মন্দিরের সামনে। চলুন, আজ আমি শোনাবো এই মন্দিরে না বলা গল্প, আর দর্শন করাবো স্বয়ং শ্রী রাধাকৃষ্ণকে। এখানে দেওয়ালে দেওয়ালে খোদাই করা আছে রামায়ণ ও মহাভারত আর কৃষ্ণলীলার নিখুঁত সব দৃশ্য। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন প্রতিটি ইটের গায়ে লুকিয়ে আছে প্রাচীন শিল্পীদের হাতের ছোঁয়া। এই মন্দির শুধু ইট পাথরের স্থাপত্য নয়, এটা হলো বিশ্বাসের জায়গা। স্থানীয় মানুষ বিশ্বাস করেন, এখানে ভক্তি ভরে কিছু চাইলে রাধাকৃষ্ণ কাউকেই খালি হাতে ফেরান না। ভগবানের এই রক্ষমূর্তির আড়ালে যে কি গভীর মমতা লুকিয়ে আছে, সেটা এখানে না এলে অনুভব করা যায় না। রাধাকৃষ্ণের এই প্রেম আর ভক্তিই যেন পাঁচমোড়ার এই ধুলোবালিকে পবিত্র করে তুলেছে। আপনারা যারা বিষ্ণুপুর ভবনে আসেন, তারা মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই পাঁচমোড়া বৃন্দাবন মন্দিরটি দেখতে ভুলবেন না প্লিজ। এখানকার শিল্পকলা আপনাদের যেমন মুগ্ধ করবে, তেমনি রাধাকৃষ্ণের দর্শন আপনাদেরকে মন ভরিয়ে দেবে। এই মন্দিরের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর শান্ত পরিবেশ। চারিদিকে যখন যান্ত্রিক কলার কোলাহল, তখন এই গর্ভগৃহের সামনে দাঁড়ালে মনের ভিতরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। মনে হয় যেন বৃন্দাবনের সেই স্নিগ্ধতা এই বাংলার বুকেই ধরা দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো সরি করতে সব গল্লি যাচ্ছে বন্ধুরা। বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 4-5 কিলোমিটার এখানে অধিষ্ঠিত আছেন স্বয়ং শ্রী রাধাকৃষ্ণ। তো বন্ধুরা, এখনো অনেকটাই বাকি আছে, সেটা কালকে দেখাবো। তার আগে আজকের এই ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানান, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে, বাই। তো বন্ধুরা, মন্দিরটি এখনো অনেকটাই বাকি আছে। কালকে রাত 8:30 থেকে 9টার মধ্যে নজর রাখবে আমার পেজে।